ফেরেশতাগণ সেই দিন আল্লাহর নবীকে যদি না বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত আপনাকে অনুসরণ করেছেন, সুতরাং আপনি হাউজে কাউসারের পানি তাকে পান করান, আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, এটা যদি না হয়, আপনার নেতা যদি আরেকজন হয়ে যায়, সেই নেতার সাথে আপনার কথা কি হবে জানেন? আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন ওঠানোর পরে আপনি চোখ কসলাতে উঠবেন, দেখবেন সর্বনাশ, এই নেতা তো জাহান্নামী, তার তো আমি অনুসরণ করেছিলাম। এখন আপনি তাকে ধরবেন যে আল্লাহ, এই নেতা তো আমি চাই নাই, আমার কোনো দোষ ছিল না, এই নেতা আমারে বলছে ওর দোকান ভাঙ, আমি ভাঙছি, বলছে ওর আগুন লাগাইছি, বলছে ওরে গিয়া ধর, আমি ধরছি, বলছে এই স্লোগান দাও, আমি দিয়েছি, আমার কোনো দোষ ছিল না। এখন সেই নেতা বলবে, আল্লাহ, আমার কপালে যদি হেদায়েত থাকতো, আমি যদি হেদায়েতের উপর চলতাম, তাহলে তো সেও হেদায়েতের উপর চলতো। সুতরাং আমি তো তারে যখন ডাকছি, আমার আদর্শের দিকে যখন তাকে ডেকেছি, আমি তখন কোনো দলিল দেই নাই যে আমার এই আদর্শের উপর চললে তুমি এই পাবা, জান্নাত পাবা, আল্লাহ তোমার উপর খুশি হবেন, এমন কিছুই বলি নাই। আমি শুধু তারে দাউতুকুম, আমি শুধু তাকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে তারা আমার ডাকে সাড়া দিয়েছে। সুতরাং আজকে আমার কোনো দোষ নাই। হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ আমাদের উপর যে তিনি আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে কারণে তিনি ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। কিন্তু তোমাদের কাজ হলো, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের জন্য তোমরা বের হবে, কিন্তু তোমাদের 3টা গুণ থাকতে হবে। এর মধ্যে গুণ হলো, তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের ব্যাপারে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, তোমরা ভালো হবে, সৎতার জীবনযাপন করবে, তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় থেকে বিরত থাকবে, অন্যায়কে প্রতিরোধ করবে, অন্যায় যেন না হয় সমাজে, রাষ্ট্রে, সেই ব্যাপারে তোমরা খেয়াল রাখবে। আর সেই সাথে মহান রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনয়ন করবে, ঈমান রাখবে। যদি সেটা করতে পারো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আমরা তখন শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করবেন শ্রেষ্ঠ বলে। এই পুরো কাজটা, এই প্রক্রিয়াটা কিভাবে আমরা সম্পন্ন করব, এই ক্ষেত্রে আমাদেরকে কে দিক নির্দেশনা দেবেন, সেটারও ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই জন্য তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে। এবং আমরা দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি এমন কোনো অধ্যায়, এমন কোনো পাঠ পাবেন না যেখানে তার কোনো ব্যর্থতা ছিল। সুবহানাল্লাহ। ওনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন ব্যবস্থায়, ওনার নবুয়ত পূর্ব জীবনের মধ্যেও আপনি যা খুঁজে পাবেন, সেখানে সবই কল্যাণ পাবেন, অকল্যাণকর কোনো কিছু পাবেন না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমাদের জীবন আদর্শ যদি গঠন করতে হয়, উত্তম আদর্শ একজনের মধ্যে পাবা। এই উত্তম আদর্শ আমার প্রেরিত কিছু মানুষের মাঝে পাবা। তারা কারা? যারা তোমাদের কাছে নবী হিসেবে এসছেন। আর আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি যেটা ঘোষণা করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি তোমরা ফলো করতে পারো, তাকে যদি তোমরা জীবনের সর্বক্ষেত্রে অনুকরণ করতে পারো, তাহলে তোমরা সর্বক্ষেত্রে সফল হবে। জীবনের কোনো জায়গা এমন পাবে না যেখানে তার কাছ থেকে কোনো কিছু নেওয়ার নাই, এটা তুমি বলতে পারো না। তুমি যা কিছু কল্যাণকর চাইবে তোমার জীবনের জন্য, মানুষের জীবনের জন্য, কল্যাণময় জীবনের জন্য, একটা সুন্দর রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য, তোমার সমাজ সংসারের জন্য, সর্বক্ষেত্রে তুমি তার কাছ থেকে যাই পাবে সবই কল্যাণ, অকল্যাণকর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেকের দ্বারস্থ হই, অনেক সময় অনেকের অনেক কিছুই আমরা প্রচার করি, কিন্তু আমরা জানি যে ওনাদের জীবনের সর্বক্ষেত্রেই সব জায়গায় সফলতা আমরা পাই না। কিছু জায়গা আলো, কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গা ভালো, কিছু জায়গা মন্দ। এই জন্য আল্লাহ তাআলা সবকে উপেক্ষা করে একজনের নাম বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা প্রিয় নবীকে ভালোবাসার কথা বলি, প্রিয় রাসূলকে আমাদের ভালোবাসা ব্যক্ত করার কথা বলি।
আমরা তাকে অনুসরণ করার কথা বলি, আমরা তার উম্মাহ দাবি করি, আমরা বলি যে তিনি আমাদের নবী, আমরা তার আশিক। কিন্তু আসল আশিক আসলে কে? আসল প্রেমিক আসলে কে? সত্যিকার অর্থে ভালোবাসা কাকে বলে সেটা আমরা ইতিমধ্যে ব্যাপক আলোচনা করেছি। এবং সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমি এক জায়গায় গিয়ে আমাদের আলোচনাটাকে শেষ করেছিলাম। আমি বলেছিলাম যে খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা কিন্তু আমরা করতে পারবো না, সেটা করার অনুমোদন আমাদের নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি সেটা বলার আমাদের অধিকার নাই, সেটা করার আমাদের অধিকার নাই। কেন নাই? কারণ আগ বাড়িয়ে কোনো কিছু বলাও যাবে না, করাও যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে যদি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয় যখন তোমাদের সামনে থাকবে, খবরদার এই কথাগুলোর উপরে কোনো কথা বলতে যেও না। তোমাদের মাঝে যখন রাসূল থাকেন তখন খবরদার তোমরা তোমাদের কথাকে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না। এটা বারবার আমাদেরকে নিষেধ করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কেন আপনি অতিরিক্ত কোনো কিছু করতে পারবেন না? কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার চেয়ে কমও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না? আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা তারা গ্রহণ করতে না পারবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাটা তারা গ্রহণ করতে না পারবে। ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন, যা করতে বলেছেন, যা করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি আদায় না করব ততক্ষণ পর্যন্ত। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনি অফিসের বস, আপনি আপনার দারোয়ানকে, আপনি আপনার ঘরের কোনো লোককে একটা দায়িত্ব দিয়েছেন, একটা কাজ দিয়েছেন, দেখা গেল এই কাজটা আপনি বলেছেন যে তুমি আমার এই চায়ের কাপে চা নিয়ে আসো, খবরদার আধা চামচের বেশি তুমি চিনি দিও না, অথবা তুমি চিনিই দিও না কারণ আমার ডায়াবেটিস আছে। উনি আপনাকে খুব মহব্বত করেন, আপনাকে খুব শ্রদ্ধা করেন, আর ওনার ব্যক্তিগত জীবনে উনি আবার খুব মিষ্টি পছন্দ করেন। তো ওই কথা চিন্তা করে উনিও মিষ্টি পছন্দ করেন, আপনাকে খুব পছন্দ করেন। তো সব মিলিয়ে উনি চিন্তা করেছেন যে ওনার একটু ভালো করে মিষ্টি খাওয়াই দিই, এই কারণে আপনার চায়ের মধ্যে উনি 2 চামচ চিনি দিয়ে দিয়েছেন। এটা আপনি বলেছেন চিনিই দিবা না, উনি দিয়েছেন 2 চামচ। তাহলে উনি তো ভালোবেসেই করেছেন, কিন্তু এই ভালোবাসাটা কি আপনার জন্য কল্যাণকর হয় কিনা? এটা কি ভালোবাসা বলে কিনা? বিষয়টা হলো এটা। আল্লাহর নবী আপনাকে আমাকে যা বলেছেন তার চেয়ে বেশি করা যাবে না, কমও করা যাবে না। এটাই হলো সুন্নাহ, এটাই হলো ভালোবাসার দাবি। এবং এই ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলেছেন। সবচাইতে বড় কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যে আল্লাহ রব্বুল আলামিন যা পৌঁছে দিতে বলেছেন নবী রসুলগণকে, প্রত্যেক নবী রসুলগণ তাই পৌঁছে দিয়েছেন। এখানে ওনারা কোনো কিছু বাড়িও বলেন নাই, কমিও বলেন নাই। এটা ভুরি ভুরি প্রমাণ আছে। কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে, এর আগেও আমরা আলোচনা করেছি যে দেখেন, আমরা তো আমাদের পছন্দের ইসলাম চাই। হ্যাঁ, আমরা মনে করি আমার মতন ইসলামকে হতে হবে, আমার মতন সুন্নাহকে হতে হবে। আমি যেটা চাই সেই সুন্নার সাথে আমার মিললে সেটাই সুন্নাহ, এরপরে আর আমি নাই। কিন্তু এইটার নাম তো ইসলাম না। কেন না? আপনি খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কিছু আয়াত নাজিল হয়েছে, উনি চাইলে তো, উনি যদি মনে করতেন হায় হায় এই জায়গায় তো আমার কথা বলে দেওয়া হয়েছে, আমি যে একটা অন্ধ সাহাবী আমার কাছে আসছে, আমি যে ভ্রু কুঞ্চিত করেছিলাম
এটা তো আর কেউ খেয়াল করেনি, এটা তো আমার পরবর্তী উম্মতও জানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তিনিও জানিয়ে দিয়েছেন। একটু যদি আমরা ভেবে দেখি যে ইসলাম কি আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, একজন অন্ধ তার কাছে এসছে আর উনি একটু ভ্রু কুঞ্চিত করেছেন। এখন তিনি যদি চিন্তা করতেন আমি যে ভ্রু কুঞ্চিত করেছি এটা আমার সাহাবারাও খেয়াল করেন নাই, আর আচ্ছা ওনারা দেখেছেন, এর পরবর্তী প্রজন্ম তো আর দেখে নাই, ওনারা জানেও না, আমি এই কথা না বললে কি হয়। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার উপর আমার পক্ষ থেকে যা আসবে হুবহু আপনি তাই বলে দিবেন। উনি এক লফজ, এক শব্দ হেরফের করেন নাই, যা যা আসছে তাই তিনি বলে দিয়েছেন। এটাই হলো ইসলাম। এইভাবেই আমাদেরকে দিন মানতে হবে। কিন্তু এই দিন যদি আমরা মানি, সেই দিন মানতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথাটা চলে আসে। ওই অনুসরণ করলে আপনার আমার কি কোনো ক্ষতি হবে? না, কখনো ক্ষতি হবে না, বরং আপনি আমি লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য। তাহলে কি হবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। মূল ব্যাপারটা হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমাদের জন্য কল্যাণকামী, সবচেয়ে বেশি। আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি কল্যাণ, যিনি আমার কল্যাণ চান, এটা সবার উপরে যাকে আপনি রাখবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার সমকক্ষ কেউ নেই, ওনার ধারের কাছে কেউ নেই। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে আরেকজন মানুষের নাম ঘোষণা দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার জন্য তোমার কি কি করতে হবে, কি কি করতে হবে না, এটা তো আর তুমি জানো না, তুমি কোত্থেকে জানবা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঠিকানা দিয়েছেন, বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা, তুমি হয়তো খুঁজছো, আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করছো। এমন অনেক মারিফতি লাইনের ভাই বোনদেরকে দেখবেন, তারা আল্লাহকে পাওয়ার জন্য মারিফতি লাইন ধরে। তারা সেই কুষ্টিয়া চলে যায় গাঞ্জা সেবন করার জন্য, ওই গাঞ্জা সেবন করে আর তারা আল্লাহকে খুঁজে ওইখানে গিয়ে। কেউ বিভিন্ন জায়গায় যায়, এক একটা মাজারে যায়, বাজারে যায়, পড়ে থাকে। কেন? উনি মারেফাতের লাইন ধরেছে, এই পথ দিয়ে নাকি উনি আল্লাহকে খুঁজে পাবে। আল্লাহ তাআলা বলছেন, কোন পথে আমাকে খুঁজে পাবা, কোন পথে আমি আছি, আমার ভালোবাসা পাবা, এটার জন্য আমি একজন মানুষের ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন, হে আমার রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাকে যদি ভালোবাসো, তার ভালোবাসা পেতে চাও, তাহলে যেটা করতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার অনুসরণ করো। যদি সেটা করো তাহলে কি হবে? আমি ঠিক যা যা বলবো, যা যা করবো, সেটা যদি করতে পারো, তাহলে মহান রব্বুল আলামিনের ভালোবাসায় তুমি শিখতে হবে, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তার মানে নবীর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কোনো পথ নাই, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে কারিমাতে সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন, সেটা হলো আমি আমার রাসূল, আমি এবং আমার রাসূলের আনুগত্য যদি কেউ না করে, প্রথম বলেছেন তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, কিন্তু যদি এই আনুগত্য থেকে কেউ ছুটে যায়, কেউ সরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তার মানে সে কুফুরের মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারে, সে কাফের হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের মূল বিষয় হলো যে আপনি আমি যদি নাজাত পেতে চাই, তাহলে ওই উসিলা তালাশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাঝে। আমরা সবাই জান্নাতে যাবার স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই ভাবি। আপনি আমি যাই কিছু করি না কেন, আমাদের বক্তব্য এটাই যে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে ধন্য করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে এই সূরাতুল আল ইমরানের 132 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করবে, অর্থাৎ যে কোরআন অনুপাতে চলবে, ওয়া রাসূলহু এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাত আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সেই জান্নাতে সে একদিন দুই দিনের জন্য যাবে না, সে চিরস্থায়ীভাবে সেই জান্নাতে বসবাস করার সুযোগ পাবে। আর এটাই তার জন্য বিরাট এবং মহান সফলতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের মনে আছে, ভাই এবং বোনদেরকে বলছি, আমাদের এই খুতবা থেকে কিন্তু 10টা করে প্রশ্ন হবে। মনে আছে তো আপনাদের? কত খুতবা থেকে? 10টা। এই খুতবায় আরও 10টা, পরের খুতবায় আরও 10টা, এই 30টা প্রশ্ন আমরা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। যিনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন আমাদের সেই সিরাত আয়োজনে, ইনশাআল্লাহ তার জন্য পুরস্কার থাকবে। সুতরাং আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। এবং সবচেয়ে বড় কথা, আজকের এই কথাগুলো খুব বেশি জরুরি দরকার। আমরা অনেক সময় ভাবি যে আমি তো ইসলাম মানি, ঠিক আছে, সবই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার অনুসরণ করার দরকার আছে? কেন দরকার আছে? এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করছি। তৃতীয় বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা এই কথাটা প্রায় বলে থাকি এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের উপর আমরা দায়টা চাপাই। আমরা বলি যে হুজুররা এত কথা বলে, আমরা কার কথা শুনবো? তো জবাব আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। কি দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি দেখো যে তৃতীয় কোনো ব্যক্তি কোনো কথা বলেছে, যেই কথাটা তুমি বুঝতে পারছো না যে এটা কি আসলে আমি মানবো কি মানবো না, উনি তো অনেক বড় খতিব সাহেব, তাকওয়া মসজিদের খতিব সাহেব বলছেন, আমি কি কথাটা মানবো না? আল্লাহ তাআলা বলছেন না, মানবা না। আগে দেখো তাকওয়া মসজিদের খতিব সাহেবের কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলছে কিনা। যদি মিলে, ফাইন তানাযাতুম ফি শাই, কোনো জায়গায় যদি ঝামেলা মনে হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যাবর্তন করো। অর্থাৎ দেখো কোরআনে কি বলা হয়েছে, আল্লাহর রাসূল কি বলেছেন, ওই কথাটাই তুমি মানবা। তাকওয়া মসজিদের খতিব সাহেব তো দূরের কথা, আমরা তো কিছুই না, কাবা শরীফের ইমাম বললেও তোমাকে চিন্তা করতে হবে কোরআন এবং সুন্নাহ এই কথাটা বলেছে কিনা। যদি সেটা বলা হয় আমি মানবো, যদি সেটা না বলা হয় আমি মানবো না। এই কথাটা আজকে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বলছি? আজকে এই সময়ের বর্তমানে আমরা অনেককে দেখি যে অনেকে কোরআন নিয়ে কথা বলেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কোরআন নিয়ে কথা বলতে গিয়ে ইনিয়ে বিনিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করেন, তারা হাদিসকে অস্বীকার করেন। কয়েকদিন আগে এক ভদ্রলোক মারা গিয়েছেন, উনি সায়েন্টিফিক তাফসির করতেন, সমস্যা নাই, উনি সায়েন্টিফিক তাফসির করতেই পারেন। বুঝতে হবে যে কোরআন আসলে সায়েন্স না। আমরা অনেকে কোরআনকে সায়েন্স দিয়ে বিচার করার চেষ্টা করি, খবরদার, এটা করা যাবে না। কোরআন হলো চূড়ান্ত বার্তা। এইটার মধ্যে আপনি সায়েন্স কোন রাস্তায় হাঁটবে সেটা সায়েন্সকে তার রাস্তায় হাঁটতে দেন, কারণ ঘুরে ঘাড়ে সে একটা না একটা সময় কোরআনের কাছে আসতে বাধ্য, কারণ কোরআন হলো সমাধান দিয়ে দিয়েছে আর সায়েন্স হলো সমাধান খুঁজে। তো খুঁজতে গিয়ে যতক্ষণ পর্যন্ত তারা কোরআনের দ্বারস্থ না হয়েছে ওই বিষয়ের উপরে, তারা সমাধান খুঁজে পায় না, অথবা তাদের মাথায় আসছে না এটা হবে এটা হবে এটা হবে, অনেক জায়গায় তারা যেতে পারে, কিন্তু কোরআন আসলে সায়েন্স আর কি, সায়েন্টিফিক গ্রন্থ না, এটা মাথায় রাখতে হবে। তো অনেকে আমরা যেটা করি সেটা হলো যে কোরআনের আয়াতের সাথে সায়েন্স মেলাবার চেষ্টা করি, যেটা মিলে সেটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি, প্রাউড ফিল করে তখন বলি, আমার ইমান বেড়ে যায়। আবার যেই আয়াতের সাথে দেখা যায় যে সায়েন্টিফিকদের আলোচনা মিলে না, তখন আবার আমার মন খারাপ হয়। ভাইয়েরা আমার, এখানে খুশি হওয়ার কিছু নাই, মন খারাপের কিছু নাই। চূড়ান্ত সিদ্ধান্ত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। কোরআনে যা বলা হয়েছে এটাই চূড়ান্ত কথা। এবার আমরা পৃথিবীর মানুষ মানি আর না মানি সেটা আল্লাহ তাআলার কিছু যায় আসে না, এবং এতে করে কোরআনের আয়াত শব্দের কোনো হেরফের হবে না। আল্লাহ যা বলেছেন এটাই সত্য, এটাই বাস্তব। আজকে আমরা বুঝি আর না বুঝি, আজকে না বুঝলেও 10,000 বছর পরে হলো এটা মানুষ বুঝতে বাধ্য, কারণ কোরআন বলেছে। তো এই কারণে আমরা অনেক সময় দেখি যে আমরা এমন অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনি, কোরআনের ওনারা সায়েন্স নিয়ে কথা বলেন, এবং অনেক সময় স্বাভাবিকভাবেই দেখা যায় যে যারা সায়েন্টিফিক আলোচনা করেন বা বিভিন্ন ধরনের কোরআন থেকেই কেবল কথা বক্তব্য নেওয়ার চেষ্টা করেন, আল্লাহর রাসূলের হাদিস নেন না। অথচ আল্লাহ তাআলা বারবার বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল,
এমন অনেক আয়াত পাবা যে আয়াতের পুরোপুরি ব্যাখ্যা তুমি কোরআনে না পেয়ে জীবন্ত কোরআনের কাছ থেকে পাবা। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেককে দেখি ওনার কাছে ওনারা যান না, না গিয়ে ওনারা বিপদে পড়ে যান। এক ভদ্রলোক সেই দিন ওনার সায়েন্টিফিক তাফসিরের মধ্যে উনি বলতেছেন কোরআনের কোথাও গান নিষিদ্ধ করা হয় নাই। তো উনি গানের সপক্ষে কথা বললেন এবং গান নিষিদ্ধ না এটা নিয়ে অনেক বুঝাবার চেষ্টা করলেন। কিন্তু আমার তখন আফসোস লাগলো যে উনি তো হাদিসই পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গানের ব্যাপারে এতগুলো হাদিস আছে, এই হাদিসগুলো উনি একটাও আলোচনা করলেন না। এমনকি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের যে শানে নুজুল ছিল সেটাও তিনি কথা বললেন না। উনি ওনার আলোচনা যারা শুনছেন ওনাদেরকে উনি গান নিষিদ্ধ না, সুতরাং গান শুনতে পারেন এটা উনি বলে দিলেন। মাশাআল্লাহ, আমি নিচে দেখলাম কমেন্টসে সবাই খুব খুশি, কারণ সবাই খুব গান পছন্দ করে। এইবার গানের ব্যাপারে ওনারা অনেক আলোচনা করলেন। হ্যাঁ, মুড কিভাবে রিল্যাক্স রাখা যায়, কিভাবে প্রশান্ত হওয়া যায়। কেউ রবীন্দ্রনাথের কথা বলছেন, অনেকের কথা বলছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু মূল সমস্যাটা হয়ে গেছে ওই যে উনি বলেছেন আর কোনো কথা নাই, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন দুই জায়গা থেকে তোমার কথা শুনতে হবে, কোরআনের কাছে আসতে হবে। যদি এটা টোটাল ব্যাখ্যাটা না পাও তাহলে জীবন্ত কোরআন হিসাবে আমি যাকে পাঠিয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে হবে, তাহলেই তুমি পরিপূর্ণতা পাবে। নয়তো এক একজন এক এক কথা বলে তোমার জীবনে প্যাঁচ লাগিয়ে ফেলবে। এখন এমন অনেক ভাইদেরকে দেখা যায় ওনারা রমজান মাসে, আমরা তো সূর্যাস্ত হবার সাথে সাথে ইফতার করে ফেলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো ইলাল লাইল। ইলা মানে কি? এটা যাবে, যেখানে স্পর্শ করবে আরেক সীমানা, ওইটা হলো ইলা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে ব্যাখ্যা দিয়েছেন যে ইলাল লাইল মানে হলো যখন সূর্যাস্ত হবে, রাত প্রবেশ করবে, সাথে সাথে তোমরা ইফতার করো। এবং এটা সুস্পষ্ট হাদিস আছে। একজন সাহাবা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের উপর থেকে উনি বলতেছেন আমি দেখতেছি এখনো তো সূর্যাস্ত হয় নাই। আল্লাহর নবী বলেছেন তোমার সূর্য ডুবে নাই, আমার সূর্য ডুবে গেছে। উনি ইফতার করেছেন। এখন ওনারা বলতেছেন যে না, কোরআন ইলাল লাইল বলছে রাতের অন্ধকারে ঢুইকা, তারপরে যখন একেবারে একাকার হবে তখন 8টা-9টার সময় আমরা ইফতার করব। ওনারা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমরা যদি জীবন এবং মরণের পরের জীবন অর্থাৎ দুনিয়া এবং আখিরাতকে চাও তাহলে আমার রাসূলকে তোমরা ফলো করো। ওনারা এখানে ফলো করলেন না, ওনারা ভাবছেন যে আমি ভালো বুঝছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আমার রাসূলকে পাঠিয়েছি কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসার জন্য। সেই রাসূলের যদি তারা দ্বারস্থ না হন তাহলে তারা আলো পাবেন কোত্থেকে? যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিয়েছেন তার কাছ থেকে যদি আপনি আসল ঠিকানাটা না নেন তাহলে তো চিনবেন না। শুধু গুগলের ম্যাপ দেখে আপনি যদি হাঁটতেই থাকেন, যে লোকটা ঠিকানা চেনে তাকে যদি জিজ্ঞেস না করেন, ড্রাইভার সাহেবের সামনে একজন বসাইছেন, উনি আপনি যেখানে যান খুব ভালো করে চিনেন, আর আপনিও গুগল ম্যাপ দেখতেছেন। এখন ওনার পাশে যিনি বসা আছেন রাহবার, উনি বলতেছেন ভাই ডাইনে যান, উনি বলতেছেন না, গুগল বলতেছে বামে যাও। তো ঘুরে ফিরে যাইতে গিয়ে দেখা যায় এমন জায়গায় গিয়ে আটকে গেছেন, ওইখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন ওই লোকটা বলল ভাই আপনি তো জানি, আমি তো চিনি, আমি তো বারবার বলতেছি, আপনি তো আমার কথা শুনলেন না। তো এই জন্য পবিত্র কোরআন আসছে, কিন্তু এই কোরআনকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, এটা যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো না করব ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন বাস্তবায়ন জীবনে করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা তার অনুসরণ ছাড়া ঈমানদারি সাব্যস্ত হব না। আমরা তার অনুসরণ ছাড়া ঈমানদার সাব্যস্ত হব না। আপনি আমি প্রতিশ্রুতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছি না? তো এই কালিমাতুত তাইয়্যিবা, আল কালিমাতুত তাইয়্যিবার মধ্যে আমরা তো দুইটা বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি। যে এক ইলাহের ব্যাপারে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। আরেক কথা বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে প্রেরিত রাসূল, অর্থাৎ তাকে আমরা অনুসরণ করব।
তার রিসালাতে সাক্ষ্য দিব, তাকে আমি অনুসরণ করব। তো প্রথম পার্ট মানলাম, সেকেন্ড পার্ট মানলাম না, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? আমরা কেমন ইমানদার হব? এবং কোরআনে কারীমের আয়াত কি বলে এখানে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, যেটা আমি শুরুতেই আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া ফয়সালা তারা না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার সাব্যস্ত হবে না। আপনি কোরআনে কারীমের আয়াত দেখে আপনি বলছেন যে না এটাই আমি মানব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট দলিল আপনার সামনে আছে, আপনি সেটা মানবেন না, তখন এই ঈমানের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। আপনি কি করবেন? বাজারে গিয়ে আপনার সামনে একেবারে খাঁটি খাবার আছে, আরেকটা খাঁটি তবে কিন্তু হতে পারে, আপনি কোনটা গ্রহণ করবেন? নিঃসন্দেহে খাঁটিটা গ্রহণ করবেন। তো এখানে এসে কেন আমরা এই জায়গায় এমন প্রশ্নবিদ্ধ কাজ করব? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। কারণ আমরা যারা বলি যে আমরা এক আল্লাহর আনুগত্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাই তো, যদি আমার আনুগত্য করতে হয় তাহলে আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে আমার আনুগত্য হবে। কারণ আমার রাসূল যেভাবে আনুগত্য করে সেইভাবে তুমি যদি করতে পারো তাহলেই আমার আনুগত্য হবে। এই জন্য দেখেছেন না, এমন কতগুলো গ্রুপের কথা এর আগে বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, তিনি সংসার চালিয়েছেন, তিনি তার স্ত্রীদেরকে হেল্প করেছেন, তিনি সন্তান লালন পালন করেছেন, তিনি সংসারের পাশাপাশি আবার যাবতীয় কাজ করেছেন, আবার দ্বীনের খিদমত করেছেন, কত কাজ করেছেন। এখন কেউ যদি বলে যে না আমি শুধু দ্বীনই পালন করব, বিয়ে শাদী করব না, তখনই প্রশ্ন আসে যে তুমি কেমন, কোন দিন পালন করবা যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি? এমন এক একজন এক এক সাইডে যাওয়ার চেষ্টা করেছেন। সবাইকে বলা হয়েছে যে না আনুগত্য করতে হবে রাসূলের, তাহলেই তুমি আল্লাহর আনুগত্য করতে পারবা। কোরআনে কারীমের আয়াত দেখুন, সূরা নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেন, তার আমলের অনুসরণ করলেন, তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো যে আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করতে হয় এই একজন ব্যক্তি ছাড়া তুমি কারো কাছ থেকে খুঁজে পাবা না। সুতরাং তুমি তার মতন অনুসরণ করবার চেষ্টা করো, তাহলে তুমি তার আনুগত্য পাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা আনুগত্য করি তাহলে এটা কি হবে? এটা হলো আমার ঈমানের আলামত হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আনফাল আয়াত নম্বর ১, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ এবং তার রাসূলের যদি তোমরা আনুগত্য করো। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, আদেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। অনেকে যারা হাদিসকে অস্বীকার করতে চান, শুধু কোরআনকে বলতে চান, এই আয়াতের ব্যাখ্যা তাদের কাছে কি? যদি শুধু কোরআনের কথাই বলা হতো, আল্লাহ তাআলা এখানেই বলতেন আতিউল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহর আনুগত্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। তার মানে রাসূলকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করো, তাহলেই তোমরা মুমিন হতে পারবে। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হওয়ার শর্ত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলবার চেষ্টা করা। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে তাহলে কি হবে? ওই প্রশ্নের উত্তর এখানে আছে। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। অর্থাৎ যদি এই আনুগত্যের বাইরে তুমি তোমার ব্যক্তিগত কোনো বিষয়কে অ্যাড করার চেষ্টা করো অথবা রিডিউস করো বা রিমুভ করো, তাহলে জেনে রাখো তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এই আমলের কোনো কিছুই তুমি প্রতিদান পাবে না। আমরা আজকে আমাদের সমাজে নিজেদের মনের মাধুরী সাজিয়ে অনেক আমল আমরা তৈরি করেছি। আমরা নিজেরা আমল তৈরি করে খুব মজা করে সেই আমলগুলো করি, কিন্তু সেই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। এই কারণে আমাদের আমলও হয় না, কবুলও হয় না। আপনারা দেখছেন না, দরুদে নারিয়া, দরুদে হাজারি, হ্যাঁ এমন কিছু আছে না? দরুদে নারিয়া আছে, দরুদে তুনাজ্জিনা আছে, দরুদে হাজারি আছে। তারপরে আমরা অনেক সময় কেউ বিপদে পড়লে আরও
কিছু দোয়া কালাম পড়ি, তারপরে 1,24,000 বা 25,000 বার আমরা কি পড়ি, এটার নাম দেওয়া হয়েছে খাতমে জালালি। হ্যাঁ, খাতমে জালালি পড়ে এবং সবাই শুধু পাথর গণার মধ্যে খুব ব্যস্ত থাকে। তো খাতমে ইউনুস আর খাতমে জালালি নাম দিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা বলেছিলেন, ওই দোয়াটা তো উনি বিপদে পড়ে উনি বলেছিলেন। উনি যখন মাছের পেটে চলে গেলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি যখন মাছের পেটে চলে গেলেন এবং অন্ধকারের মধ্যে অন্ধকার, অন্ধকারের ভিতর অন্ধকারে ঢুকে গেলেন, উনি বুঝলেন যে আল্লাহ ছাড়া ওনার ডাক কেউ শুনতে পাবে না। ফানাদা, তখন তিনি ডাক দিলেন, তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আমার রব, আপনি মহা পবিত্র, আপনি ছাড়া কেউ নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি এমন কোনো কাজ করে ফেলেছি যেটা আসলে জুলুম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে রক্ষা করলাম, আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়েছেন একবার হৃদয়ের গভীর থেকে। উনি বিপদে পড়েছেন, উনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। আর আজকে আমাদের ফ্যামিলির কেউ বিপদে পড়ে, আমরা অনেককে ডেকে এনে 1,25,000 বা 24,000 বার পড়াই, আমরা খুব ব্যস্ত অন্য কাজে। কেউ নাটক দেখে, কেউ সিনেমা দেখে, কেউ আড্ডা দেয়, আর ওদিকে আরেকজন দোয়া করতে থাকে। ভাই, ওনার দোয়া আমার যদি কাজেই লাগতো তাহলে তো হয়েছিল এই কাজ। নিজের ঠেকা নিজের সারতে হবে। আপনার ক্ষুধা লেগেছে, খাইতে হবে আপনার, আরেকজন খাইলে আপনার পেট ভরবে না। সুতরাং দোয়াটাও আপনারই করতে হবে। বিপদ আপনার, আরেকজনকে দিয়ে আপনি দোয়া করাচ্ছেন, তো বুঝার ব্যাপার। আপনি আগে নিজে দোয়া করবেন, আরেকজনের কাছে দোয়া চাইবেন। আবার এই যে দোয়ার সিস্টেম করে দিয়েছি, না এতবার করতে হবে, এতবার করতে হবে, এইভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করেন নাই। এটা এই জন্য বলছি, আমি অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা রাখি যারা এই কাজগুলো করেন, কারণ তারা না জেনে করেন কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য করেন, এই জন্য শ্রদ্ধা রাখি। আর আবেদন হলো, আমরা যাই করব অবশ্যই জেনে বুঝে করব যে আমার নবী এটা করেছেন বা করতে বলেছেন কিনা। কারণ যদি এটা উনি না বলে থাকেন, না করে থাকেন, তাহলে আমি বাড়াবাড়ি করতে পারি, ওই 2 চামচ চিনির মতন হবে, এতে লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। বেশি বুঝতে গিয়ে, বেশি আমল করতে গিয়ে নষ্ট করে দিও না। শবে বরাতের রাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের নিয়মিত মুসল্লিদের জায়গা নাই। আসর মাগরিবের পরে ওনারা বেচারারা আইসা দেখে সর্বনাশ, প্রথম কাতারে সারা জীবন নামাজ পড়লাম, পুরা বছর নামাজ পড়লাম, আইসা দেখি আজকে পুরা মসজিদ ভরা, পিছনের কাতারে ওনাদের নামাজ পড়তে হয়। কি, আমাদের অতিথি পাখিরা এসছেন। আজকে সারাদিন ফজর, জোহর, আসর ওনাদের খবর ছিল না, মাগরিবের থেকে ওনারা মসজিদে আসছেন, আলহামদুলিল্লাহ। এশার পরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পুরা এলাকা ঘুরে ঠুরে, আমি আর কি দেখেছি, দেখার দৃশ্যগুলোই বলছি, বিভিন্ন কবরস্থানে ঘুরে ঠুরে সারা রাত ব্যতী ব্যস্ত ছিলেন। ফজরের নামাজের সময় মসজিদের এক কোনায় এমন ঘুম, কোন দিক দিয়ে নামাজ চলে গেছে ওনার খবর নাই। আর যারা মোটামুটি ফজর পড়েছেন তো পড়েছেন, এরপরে আবার নামাজের পরে এমন ঘুম, কোন দিক দিয়ে জোহর, কোন দিক দিয়ে আসর, আর খবর নাই। ওনারা ভেবেছেন সারা রাত নামাজ পড়ে মোটামুটি যা করার করে ফেলেছি। প্রশ্ন হলো, আপনি যেটা করেছেন আবেগ দিয়ে, আপনার আবেগকে শ্রদ্ধা করি, কিন্তু আবেগের যে পদ্ধতি ছিল এটা কি ঠিক ছিল? আপনি জিজ্ঞেস করেন, কার কাছে জিজ্ঞেস করবেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, প্রথম কথা হলো, আপনার জীবনে কোনো নামাজ ছুটে গেছে কিনা আগে সেটা দেখেন। সারা জীবনের নফল নামাজ আপনি এক পাল্লায় রাখেন, আর এক ওয়াক্ত ফরজ ইবাদতের 1 রাকাত নামাজকে আপনি এক পাল্লায় রাখেন। 1 রাকাত, 1 ওয়াক্ত বলি নাই, ওই 1 রাকাতের পাল্লা যতটা ভারী হবে, আপনার সারা জীবনের নফল নামাজের পাল্লা ততটা ভারী হবে না। আপনি আগে সেটা দেখেন ঠিক আছে কিনা। ওটা করার পরে আপনি রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, আপনি 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত পড়ার অনুমতি রাসূল দিয়েছেন সালাতুল লাইলি মাসনা মাসনা বলে। কিন্তু আগে আপনার ফজর ঠিক ছিল কিনা, জোহর ঠিক ছিল কিনা, আসর ঠিক ছিল কিনা, সেটা আপনি খেয়াল করেন।
এরপরে আল্লাহর নবী যতটুকু করেছেন ততটুকু করেন, এতেই আপনি ফায়দা পাবেন। কিন্তু আপনি আবেগ আপ্লুত হয়ে সব বাদ দিয়ে আপনার মতন করে আপনি ইসলামকে সাজালেন, যেখানে নবীর সুন্নাহ নাই, যেখানে নবীর আদর্শ নাই, কিয়ামতের ময়দানে এই ইবাদত নিয়ে আপনি কিভাবে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ যেই কথাটা বলছিলাম এটার একটা চমৎকার দিকও আছে, সেটা হলো আপনি আমি যদি যেমন মনে করেন, আমি অনেককে দেখি বা আমরাও এটা চিন্তা করি যে কিছু কিছু সময় আছে যেই সময়ে বড় বড় কোম্পানিগুলো একটা অফার দেয়, এবং আমরা জানি যে এই একই জিনিস আমি যদি রোজার ঈদের আগে কিনতে যাই তাহলে আমাকে কিনতে হবে একদম দিয়ে, আর ওই জিনিসটা কখনো কখনো অফার দেয়, দেখা যাবে যে ওই একই দামে আমি হয়তো দুইটা জিনিস কিনতে পারছি। এমন বিভিন্ন সুপার শপগুলোতে বড় বড় আর কি কোম্পানিগুলো এইভাবে অফার করে। তো অফার দিলে যারা বুদ্ধিমান তারা যেটা করেন সেটা হলো অফারের অপেক্ষায় থাকেন এবং সেটা সেইভাবে তারা করার চেষ্টা করেন। তখন দেখা যায় একই অর্থে তারা ডবল জিনিস পাচ্ছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ইবাদতটাকে একটা অফার হিসেবে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই অফারটা হলো সুন্নাহ ভিত্তিক অফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, আমি আপনি যদি সেইভাবে করি দেখবেন যে খুব বেশি না, খুব বেশি কিছু না, আপনার জীবনের কঠিন না, খুব সহজ। একেবারে উপর থেকে পানি ছেড়ে দিলে পাহাড়ের চূড়া থেকে ঝর্ণার পানি দেখেন না কিভাবে প্রবাহিত হয়, কিভাবে টলটল করে ঝরে পড়ে, ওই পানি ছাড়ার মতনই আপনার আমার জীবন এইভাবে সহজাত যাচ্ছে, শুধুমাত্র আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে অনুসরণ করেছেন। আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি আমল করেছো অল্প, নিয়মিত করেছো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক করেছো, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমাদের জন্য সুন্নাহটা রেখে গেছেন সেইভাবে আমরা সেই সুন্নাহ ভিত্তিক আমল করার জন্য। এবং এটা ঠিক, অনেক সুন্নাহ ভিত্তিক আমল করতে গেলে আমাদের কাছে আসলে নতুন মনে হয়, মনে হয় যে কিরে এটা আবার নতুন আসলে কোত্থেকে, আসলে এটা তো নতুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে করেছেন, কিন্তু এটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই, হারিয়ে গেছে। তা হারিয়ে গিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এখন কেউ এই সুন্নাহ ভিত্তিক আমল করতে গেলে আমরা মনে করি যে এটা নতুন কিছু করছে, আসলে এটা নতুন না। ওই যে বললাম, আপনি যে কোনো আমল যাকেই দেখেন বা আপনি করেন, জাস্ট আপনি দলিলটা দেখে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ আপনি করবেন। কারণ আপনি নতুন করে যদি আবার একটা সুন্নাহ ভিত্তিক আমল করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের জন্য হারিয়ে যাওয়া সুন্নতের ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। সেটা হলো শহীদের মর্যাদা দেওয়া হয়েছে তাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সব জায়গায় অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আমি যেই কথাটা বলতে চাই যে কেন আল্লাহর নবীর সুন্নাহ আমাদেরকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রশ্ন হলো আপনি কাকে নেতা মানেন? আমাদের সমাজে তো অনেকের অনেক নেতা আছে, অনেকের অনেক নেতা আছে, আমরা অনেককে নেতা মানি, অনেকের নেতার কথা শুনে আমরা আমাদের জীবন মরণ সব একাকার করে ফেলি। অনেকের নেতার জন্য, নেতাকে খুশি করবার জন্য আমরা আমাদের জীবনের সব কিছুকে আমরা উৎসর্গ করে দিই। এই নেতা কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? কোরআন কি বলে? কোরআন যেটা বলে, আপনি যদি দেখেন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, আমি কিন্তু আপনাদেরকে ঠাই ঠিকানা দিয়ে দিচ্ছি যাতে করে আমার কথাগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক একটা জাতিকে ধরে ধরে ডাকবেন। আমরা দেখি না, অমুক ব্যাচ, তমুক ব্যাচ, অত নম্বর ব্যাচ এদিকে আসুন, বিভিন্ন জায়গায় এভাবে গ্রুপ ওয়াইজ ডাকা হয় মানুষ বেশি হলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে এইভাবে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি সেই দিন প্রত্যেকের নেতাকে ধরে ধরে তার যারা ফলোয়ার ছিল তাদের সহ ডাকব।
এখন আমার প্রশ্ন হলো, আমরা কার ফলোয়ার, আমরা কাকে নেতা মানি? আপনার নেতাকে সেটা আপনি চিন্তা করেন। এখন আপনার নেতা যদি এমন কেউ হয় যেই নেতা আপনাকে নেতৃত্ব দেবার ক্ষেত্রে তিনি সুন্নাহর অনুসরণ করেন নাই, যেই নেতা আপনাকে দ্বীনের পথে পরিচালিত করেন নাই, যেই নেতার নেতৃত্ব আপনি মেনে নিয়েছিলেন কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না অথবা তার সুন্নাহ ছিল না, সেই দিন যদি আপনাকে সেই নেতার সাথে ডাকা হয় তাহলে আপনি কি করবেন? সেদিন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেদিন আপনি কি করবেন। ওয়াবারাযু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস ওয়া ক্বালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। এটা হলো সেই দিন নেতা আর কর্মীদের কি কথোপকথন হবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আপনার আমার নেতা যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হন, আমি যদি সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে না পারি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেই উম্মাহ যেই উম্মার কথা আপনি উল্লেখ করেছেন, সাহাবা ফেরেশতাগণ সেই দিন আল্লাহর নবীকে যদি না বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মত আপনাকে অনুসরণ করেছেন, সুতরাং আপনি হাউজে কাউসারের পানি তাকে পান করান, আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, এটা যদি না হয়, আপনার নেতা যদি আরেকজন হয়ে যায়, সেই নেতার সাথে আপনার কথা কি হবে জানেন? আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওঠানোর পরে আপনি চোখ কসলাতে উঠবেন, দেখবেন সর্বনাশ, এই নেতা তো জাহান্নামী, তার তো আমি অনুসরণ করেছিলাম। এখন আপনি তাকে ধরবেন যে আল্লাহ এই নেতা তো আমি চাই নাই, আমার কোনো দোষ ছিল না, এই নেতা আমারে বলছে ওর দোকান ভাঙ, আমি ভাঙছি, বলছে ওর আগুন লাগাইছি, বলছে ওরে গিয়া ধর, আমি ধরছি, বলছে এই স্লোগান দাও, আমি দিয়েছি, আমার কোনো দোষ ছিল না। এখন সেই নেতা বলবে, আল্লাহ আমার কপালে যদি হেদায়েত থাকতো, আমি যদি হেদায়েতের উপর চলতাম তাহলে তো সেও হেদায়েতের উপর চলতো, সুতরাং আমি তো তারে যখন ডাকছি, আমার আদর্শের দিকে যখন তাকে ডেকেছি, আমি তখন কোনো দলিল দেই নাই যে আমার এই আদর্শের উপর চললে তুমি এই পাবা, জান্নাত পাবা, আল্লাহ তোমার উপর খুশি হবেন, এমন কিছুই বলি নাই। আমি শুধু তারে দাউতুকুম, আমি শুধু তাকে ডেকেছি, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে তারা আমার ডাকে সাড়া দিয়েছে, সুতরাং আজকে আমার কোনো দোষ নাই, আমি জানি না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাদেরকে তোমরা, ওই নেতারা বলবেন কর্মীদেরকে, আজকে আমাদেরকে তোমরা গালিগালাজ করো না, নিজেদের কপাল নিজেরা খেয়েছো, এবার নিজেরাই নিজেদেরকে ভৎসনা করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমরা কেউ কারো কোনো উপকারে আসবো না। এবার আপনার চিন্তা করতে হবে আপনার নেতা কে হবেন। আপনার জীবন, আপনার আদর্শ, আপনার চেতনা, আপনার মানসিকতা, আপনার ধ্যান ধারণা, আপনার সর্বক্ষেত্রে এমন একজন নেতৃত্বকে আপনি বেছে নেবেন যেই নেতা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন আমার কর্মী, আমার উম্মাহ, আপনি তাকে মাফ করে দেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা আমল, প্রতিটি বিষয়ের আমাদের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।